আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা সারগুলো ভালো করে নাড়িয়ে এলোমেলো করে নিয়েছি। ঢ্যাপ প্লাস ইউরিয়া সার এখন আমরা গুয়াতেমালা চারা রোপণ করেছিলাম। সেখানে কিন্তু আমরা এই যে সারটা প্রয়োগ করতেছি। আগে আপনাদের বলে নেই, প্রচন্ড খরাতে মাটিগুলা খুব শুকিয়ে গিয়েছিল। সেইজন্য কিন্তু চারাগুলা নড়বড়ে ভাব হয়েছে। আমরা ভালো করে সেচ দিয়ে যখন মাটিটা সুন্দর একটু হালকা, হালকা শুকনা, শুকনা ভাব এসেছে, সেই মুহূর্তেই কিন্তু এখন আমরা সার প্রয়োগ করতেছি। দর্শক, দেখেন আল্লাহর রহমত, ১ সপ্তাহ পরে কিন্তু ঘাসের চেহারা অন্য কালার হয়ে যাবে। কারণ আমরা ঘাস চাষ করতে, করতে মোটামুটি ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। কখন সার প্রয়োগ করলে ভালো হবে, কিভাবে করতে হবে এই ব্যাপারে ভালো আল্লাহর রহমতে আইডিয়া এসেছে। সেই আইডিয়া তথ্যগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি সর্বদা, আপনারা যাতে ঘাস চাষ সহজভাবে করতে পারেন। দর্শক, এখন আমরা গুয়াতেমালা চারা রোপণ করেছিলাম, সেখানে ঢ্যাপ প্লাস ইউরিয়া ভালো করে মিক্স করে প্রয়োগ করতেছি। দর্শক, দেখতেই পাচ্ছেন। আর পাশে হচ্ছে আমাদের ভুট্টা গাছ। এই ভুট্টা গাছগুলো আমরা সাইলেজ করে গবাদি পশুর আ শি বর্ষার সময় খাদ্যের চাহিদা পূরণ করি। দর্শক, গবাদি পশুর সমস্ত খাদ্য দেখেন, ভুট্টা গাছগুলো কত সুন্দর হয়েছে। আমরা নিজে চাষ করেছি সাইলেজ করার জন্য, নিজের গবাদি পশুর জন্য। আর পাশাপাশি আমরা বিভিন্ন ঘাস চাষ করে থাকি। ওই দেখেন ওই পাশে আবাদি জমি আমরা রেডি করেছি ঘাস চাষ করার জন্য। দর্শক, গুয়াতেমালা ঘাসের চারা রোপণ করেছি, সেখানে সার প্রয়োগ চলছে। সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক। আর আমরা এখন গুয়াতেমালা চারা বিক্রি করতেছি, যেটা প্রত্যেকটা চারা 100% হবে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন দর্শক। দেখেন, ছায়াযুক্ত জায়গা যেখানে সচরাচর রোদ আসে না, সেখানেও আমরা কিন্তু রোপণ করেছি। খুব ভালোভাবেই কিন্তু এটা ইনশাআল্লাহ হবে। আ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা পরিচর্যা করে থাকি ঘাসগুলো সুন্দর করে নিড়ানি দিয়ে ফ্রেশ করে সেচ দেওয়ার পরে আমরা উপযুক্ত করে সার প্রয়োগ করতেছি। দেখেন দর্শক, পাশেই ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। আর সাইডে আপনারা বেড়া দিবেন যাতে আপনার অন্যান্য অ ছাগল, গরু ঢুকে না খেতে পারে। আপনি সুন্দর করে বেড়া দিয়ে নিবেন নেট দিয়ে। তাহলে আপনার প্রত্যেকটা চারা অক্ষত থাকবে। দর্শক, এখানে কিছু কাটিং আজকে ডেলিভারি করছি। সেই ডেলিভারি কাটিং গুলো আমরা আজকে আ পানিতে ভিজিয়ে রেখেছি। আমরা কিন্তু প্রত্যেকটা কাটিংকে 100% মানসম্মত করার জন্য পানিতে যথেষ্ট পরিমাণ ভিজিয়ে তারপর প্যাকেটিং করি, যাতে ২ দিনের ভিতরে প্রোডাক্টটা কিঞ্চিৎ পরিমাণ কোন রকম ড্যামেজ হওয়ার সম্ভাবনা না থাকে। সেজন্য আমরা কাঠিটাকে সম্পূর্ণভাবে পানিতে ডুবিয়ে রাখি, যাতে করে ১০০ তে ১০০ জার্মানেশন পাওয়া যায়। দর্শক, খুব যত্ন সহকারে প্রত্যেকটা ঘাসের কাটিং আমরা কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি। আ যেভাবে কাস্টমাররা সন্তুষ্ট থাকেন সেই ব্যাপারে আমরা সবসময় খেয়াল করে থাকি। দর্শক, বিভিন্ন দেশ-বিদেশের ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ দর্শক সকলকে।